ভারতের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ভারত থেকে যে প্রতিবাদের গর্জন উঠছে, ওপার বাংলাদেশ যেভাবে ত্রস্ত হয়ে রয়েছেন হিন্দুরা। আমরা সবাই তালিবান, বাংলাদেশ হবে আফগান। ওপারে নানা জায়গায় এই স্লোগানই উঠছে। বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদের। বাংলাদেশ থেকে ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ফরিদপুর ও খুলনার বাসিন্দারা। বাংলাদেশের ফরিদপুর থেকে এদেশে এসছেন মা ও মেয়ে, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। কি ওখানে কি পরিস্থিতি? কি পরিস্থিতি ওখানে? বলুন কি পরিস্থিতি? স্মৃতি মোটামুটি আতঙ্কের ভিতরে আছে লোকজন, এই আর কি হচ্ছে। যাদের হিন্দু পাচ্ছে, যাদের যেরকম পাচ্ছে তাদের সেরকম ধরে, যেটা না বলাই না, যেটা বলতে হবে সেইটার থেকে দেখা যায় মার্কেটিং বলায়, এই আর কি। কি ধরনের অত্যাচার? কি ধরনের অত্যাচারের কথা কব, হিন্দুদের উপর অত্যাচার হয় সেটা তো বোঝেনি, কিন্তু আর কি বলতে। মহিলাদের উপর সেইভাবে হয় না, যাদের যাদের ছেলেদের উপর ক্ষেপ থাকে তাদের মহিলাদের উপর অত্যাচার করে, আর যাদের ছেলেদের সাথে আন্তরিকতা ভালো তাদের দেখা যায় সব পরিবারের সবার সাথেই ভালো থাকেই। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা যাচ্ছি গড়িয়াতে। খুলনা থেকে আসছি, মিছিল হচ্ছে যে এদেশ হবে আফগান। কি বলছে তালেবান, আমরা সব তালেবান, এদেশ হবে আফগান। এই যে 2001 সালে সরকার আসলে একবার মিছিল হয়েছিল না, সেই মিছিল আবার শুরু হয়েছে। কালকে গোপালগঞ্জে উজুররা মিছিল দিয়েছে যে মহিলার বরে ফতুয়া জারি করেছে, তারা ঘরেতে বেরোতে পারবে না পর্দা ছাড়া। দোকানে কোনো দোকান, গোপালগঞ্জ, আমাদের বাড়িতে খুলনা। হ্যাঁ, হাসিনার যে বাড়ি, বাপের বাড়ি। আপনাদের যে ফতোয়া জারি হয়েছে কি বলবেন? বাড়িতে ডেকে ঢুকছে, বলতেছে যে যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে, কারণ যতটা না বাইরেনো যায় তত, মানে যেটুক আর কি বলে, বেরোনো যাবে না মহিলাদের। বাজার দোকান করতে গেলে এখনই এত রাত্রির পর্যন্ত মহিলাদের কিসের বেরোনো? হ্যাঁ, মানে তাহলে কারা বলতে পারে? হিন্দুদের আসলে এদের নাই, এরা যা ইচ্ছে তাই করতে পারে, মানে বেরোইলেই তাদের অকথা। হ্যাঁ, মহিলাদের এত রাত্রির বাইরে নেন কি দরকার? স্বাধীনতাটা পেয়েছি, এখন সেই স্বাধীনতার জায়গায় মানে হস্তক্ষেপ হচ্ছে আর কি। যে আমরা যেমন মানে নির্দ্বিধায় বেরোতাম আগে, যে কোনো ভয় ছিল না, ভীতি ছিল না, মানে নিজের মতো করে বেরোতে পারতাম। কিন্তু এখন দেখা যায় কি, আমরা বেরোতে চাইলে পরেও আমাদের গার্জিয়ান পক্ষরা বলতেছে যে না, এখন দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতির জন্য মানুষের অনেক ধরনের, মানে মানুষের মনের উপর তো একটা প্রভাব ফেলতেছেই,